সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে ৪৫ মিনিট সময়ের মধ্যে ক্লাস নেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কিভাবে একটা ফলপ্রসূ ক্লাস নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়া যায়, এর জন্য কি কি করণীয় রয়েছে, এই বিষয়ের উপর আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন, সহকারী শিক্ষক, ইংরেজি ভার্সন, বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাহলে চলুন আমরা দেখি কিভাবে একটি ক্লাসকে ফলপ্রসূ করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সে বিষয়ের উপর আলোচনা। যখন আমরা শ্রেণীকক্ষে যাব, শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বে আমাদের কিছু পূর্ববর্তী কাজ রয়েছে, যে কাজগুলো আমরা করতে পারি। সেটি হলো ক্লাস প্ল্যান অনুসারে পাঠ তৈরি করা বা লেসন প্ল্যান করা, যেটাকে আমরা বলি যে আমরা ক্লাসে শ্রেণীকক্ষে যখন যাব, শ্রেণীকক্ষে যাওয়ার আগেই আমরা একটি লেসন প্ল্যান তৈরি করে নিব। দ্বিতীয় নম্বর হচ্ছে পাঠ সম্পর্কে পূর্ব প্রস্তুতি নেওয়া। তো যেই পড়াটা ক্লাসে শ্রেণীকক্ষে পড়ানো হবে সেই বিষয়টা সম্পর্কে পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে। যদি পূর্ব প্রস্তুতি নেওয়া থাকে তাহলে ওই বিষয়টির উপর যে কোনো ধরনের যেই প্রশ্ন করা হোক না কেন সেগুলো খুব সহজেই উত্তর করা সহজ হবে। এজন্য প্রিপারেশন বলা হয়ে থাকে যে প্রিপারেশন ইজ দ্য কি অফ সাকসেস। প্রস্তুতি হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। এজন্য আমরা যখন শ্রেণীকক্ষে যাব তার পূর্বেই আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে যে আমরা যখন যাওয়ার পরে উত্তরগুলো সাজিয়ে নেওয়া, মুখে বলতে পারা, বইয়ে দাগিয়ে দেওয়া, প্রস্তুতি নেওয়া ইত্যাদি। আমরা যখন শ্রেণীকক্ষে যাব তখন আমরা যেই পড়াটা পড়াবো সেই পড়াটার উত্তরগুলো সাজিয়ে দেওয়া, মুখে মুখে যাতে বলতে পারে বা বইয়ের উত্তর দাগিয়ে দেওয়ার প্রস্তুতি পূর্ব থেকে নিয়ে রাখতে হবে। তারপর এই পদ্ধতিটা হতে পারে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পদ্ধতি, মানে প্রশ্ন করা হবে, তারা উত্তর দিবে, আবার তারা প্রশ্ন করবে, আবার উত্তর দেওয়া হবে। এভাবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পদ্ধতি গ্রহণ করা যায়। 30 মিনিট আলোচনায় কি কি আলোচনা করা হবে তার প্রস্তুতি নেওয়া। 45 মিনিট সময়ের মধ্যে আমরা 30 মিনিট সময়কে আলোচনার জন্য কি কি করব সেই সময়গুলো নির্ধারণ করে নিতে পারি। পূর্ব দিনের HW খাতা বা পাঠ সংশ্লিষ্ট উপকরণ নিয়ে যাওয়া, প্রতি HWগুলা সেগুলো চেক করা এবং তার পূর্ব দিনে যদি কোনো পাঠ সংশ্লিষ্ট কোনো উপকরণ যদি দরকার হয় সেগুলো নিয়ে শ্রেণীকক্ষে যেতে হবে, যেমন ডাস্টার, মার্কার, গ্লোব, চার্ট ইত্যাদি। এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারপর শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে। আমরা আর যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি এগুলো হলো পূর্ব প্রস্তুতি। এরপর যখন আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করব, শ্রেণীকক্ষে প্রবেশ করার পরে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হলো সম্ভাষণ বা কুশল বিনিময় করা। এটা হতে পারে সালাম, হ্যালো, হাউ আর ইউ। স্বাভাবিকভাবে আমরা যখন শ্রেণীকক্ষে ঢোকার পরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাউ আর ইউ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো, বা তোমরা সকালে কি নাস্তা করছো। এভাবে প্রথম কুশলাদি বিনিময় করে আমরা শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু করতে পারি। ক্লাস সম্পূর্ণ যখন নীরব না হওয়া পর্যন্ত পাঠ কার্যক্রম শুরু না করা। এটা 1 মিনিট সময় হতে পারে যে সবাই তার আসনে স্থিরভাবে বসবে, তারপর শ্রেণী কার্যক্রম শুরু করা যেতে পারে। সিট প্ল্যান চেক ও ক্লাসের পরিবেশ পর্যবেক্ষণ, প্রত্যেকে নিজের জায়গায় বসছে কিনা, তাদের ক্লাসের পরিবেশটা সুন্দর আছে কিনা, সবগুলো চেক করে তারপর পাঠদান শুরু করা যায়। বোর্ডে ডায়েরি দেওয়া এবং পরস্পর ডায়েরি চেক করানো আমরা এটি আগে বা পরে করতে পারি। যে বোর্ডে ওই দিনকার যে পড়া সেই পড়াটা কি হবে সেটা পূর্বেও দিতে পারি, অথবা ক্লাসের শেষ সময়ে পরবর্তী দিনের যেই কাজ দেওয়া হবে HW হিসাবে সেটি দেওয়া, এবং যেই কাজগুলো পূর্বদিন দেওয়া ছিল সেগুলো চেক করে নেওয়া। তারপর পূর্ব দিনে পাঠ আদায় করা,
লিখিত অথবা মৌখিক। যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল সেটা লিখিতভাবে অথবা মৌখিকভাবে কিছু অংশ লিখতে দেওয়া বা কিছু অংশ মৌখিকভাবে জিজ্ঞেস করে সেগুলো আদায় করা। অনাদায়ী শিক্ষার্থীদের জন্য শাস্তি, স্টুডেন্ট ডায়েরিতে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু নোট করে দেওয়া যে আপনার ছেলে বা মেয়ে আজকে পড়া পারে নাই, এটা তাদের স্টুডেন্ট ডায়েরিতে লিখে দেওয়া যেতে পারে। এরপরে উপকরণের ব্যবহার বা পাঠ শিরোনাম। উপকরণ হতে পারে যেগুলা ডাস্টার, চক, ডাস্টার, মার্কার বা গ্লোব চার্ট ইত্যাদি। এই উপকরণগুলো ব্যবহার করা। পাঠ বিশ্লেষণ করা। পাঠ বিশ্লেষণ বা পাঠ বোঝানো, যেই পড়াটা পড়ানো হবে সেটি বিশ্লেষণ করা এবং সেটি বুঝিয়ে দেওয়া। অপ্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রে নীরব, প্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রে সরব বা নীরব পাঠ করানো। যে বিষয়টা প্রয়োজনীয় সেটি সবার কাছ থেকে সশব্দে নেওয়া এবং অথবা নীরব পাঠ করানো। মাঝে মাঝে প্রশ্ন করা এবং উৎসাহমূলক বাক্য বলা। কারণ যে পড়াটা পড়ানো হবে সেখানে যদি মাঝে মাঝে উৎসাহমূলক বাক্য বলা হয় তারা আরও উৎসাহিত হবে এবং তাদের মধ্যে কনভারসেশন বা টকিং অ্যান্ড ডায়লগ মানে কথোপকথনের মাধ্যমে প্রশ্ন করা, উত্তর দেওয়া, এতে করে তারা পাঠটি অনেক বুঝতে সক্ষম হবে। 2 অথবা 1 মিনিট নীরব পাঠ দিয়ে ফিডব্যাক দেওয়া, অর্থাৎ কিছুক্ষণ তাদের রিভিশন দেওয়ার জন্য সময় দেওয়া, তার একটু রিভিশন নেওয়ার পরে তাদের থেকে আবার যেই পড়াটা পড়ানো হচ্ছে সে বিষয়ে ফিডব্যাক দেওয়া। এরপর হচ্ছে বোর্ড মোছা, যে বিষয়গুলো বোর্ডে লেখা হয়েছে সেগুলো মুছে ফেলা। এরপর হচ্ছে বিদায়, সম্ভাষণ বা সালাম অথবা গুড বাই বলে তাদের থেকে বিদায় নেওয়া। এগুলো হচ্ছে শ্রেণীকক্ষের কার্যক্রম। এরপরে আমরা যেই বিষয়গুলো পড়ানো হলো এখানে আমরা কোন ক্ষেত্রে কতটুকু সময় ব্যবহার করতে পারি সেটি আমরা দেখি। 1, 2, 3 নংয়ের ক্ষেত্রে 5 মিনিট, 4 আর 5 নংয়ের ক্ষেত্রে 6 মিনিট, 6, 7, 8 নংয়ের ক্ষেত্রে 30 মিনিট, 10, 11 এবং 12 ক্ষেত্রে 4 মিনিট, সর্বমোট হচ্ছে 45 মিনিট। এখন আমরা দেখব যে যখন ক্লাসটি শেষ করব, ক্লাসটি শেষ করার পরে ফিরে নিজের মধ্যে আত্মসমালোচনা করা, অর্থাৎ নিজে রিয়েলাইজ করা যে ক্লাসে নীরব ও সুশৃঙ্খল ছিল কিনা। ক্লাসে যখন পাঠদান করানো হয়েছে তখন ক্লাসের পরিবেশ নীরব ছিল কিনা, সুশৃঙ্খল ছিল কিনা। 2 নম্বর, পড়া সবাই আত্মস্থ করতে পারছে কিনা, পড়াটা মুখস্থ করতে পারছে কিনা, তারা বুঝছে কিনা, এটি নিজে নিজে আলোচনা করা। সবাই আপনার ক্লাস নিয়ে সন্তুষ্ট কিনা, যারা স্টুডেন্ট ছিল তারা আপনার পাঠদানের ক্ষেত্রে সন্তুষ্ট হয়েছে কিনা, নিজে নিজে এটি আত্মসমালোচনা করা। বিগত দিনে পড়া সবাই পেরেছে কিনা, ক্লাসে যেটা লিখতে দেওয়া হয়েছে সিডব্লিউ হিসেবে সেটা চেক করা হয়েছে কিনা, যে উপকরণগুলো দেওয়া হয়েছে সেই উপকরণগুলোর ব্যবহার করা হয়েছে কিনা, ফলপ্রসূতার ব্যাপারে আপনি কি সন্তুষ্ট, যেই ক্লাসটি নেওয়া হলো এটা ব্যাপারে আপনি কতটুকু সন্তুষ্ট, আপনার কোনো ঘাটতি ছিল কি, এ ব্যাপারে আপনার পরবর্তী পদক্ষেপ কি, এই বিষয়গুলো নিজে আত্মসমালোচনা করা এবং মনে মনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে একটা 45 মিনিট ক্লাস কীভাবে ফলপ্রসূভাবে করতে গেলে তার জন্য পূর্ব প্রস্তুতি কী গ্রহণ করা যেতে পারে এবং ক্লাসের সময় কি কি কাজ করা যেতে পারে এবং পরবর্তী এই ক্লাসটি সম্পর্কে নিজে করণীয় কী রয়েছে এ বিষয়টি নিয়ে কি কি আত্মসমালোচনা করা যেতে পারে। তা আশা করি আপনারা এটি সম্পর্কে বুঝতে সক্ষম হয়েছেন। আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।